যে আপনারা এত সুন্দর একটা পরিকল্পনা করেছেন, এত সুন্দর একটা পরিকল্পনা করতে পেরেছেন। এটা আমি আশা করে কিছু কিছু ওয়ার্ডের তখন আমরা রূপান্তরিত করেছি। রূপান্তরিত করে বলছি প্রত্যেকটা ওয়ার্ডে যদি আপনারা এরকম মাদক বিরোধী, যদি অপরাধ বিরোধী, অন্যায় বিরোধী যদি এরকম একটা কমিটি করেন, আপনারা দাঁড়িয়ে লাগে ঘুরবেন, লাঠিয়ে ঘুরবেন, রাত্রে ঘুরবেন, সবাই একটা চক্কর দিবেন, তোমার ছেলেটা আজকে 10টার পর আমি এখানে দেখলাম, আজকে লেখাপড়ার সময় স্কুলে যাওয়ার কথা, আজকে তাকে এখানে দেখলাম, তোমার ছেলেকে শাসন করো, না হলে কিন্তু আমরা আইনের আশ্রয় নেব। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, আমি প্রশাসনের পক্ষ থেকে যে আপনারা একটা পরিকল্পনা নিচ্ছেন। আপনারা জানেন যে আপনারা শুধু নাম্বার না জানেন, ত্রিপুরা ফোন দিলে আমাদের পাবেন। আসলে একটা জিনিস মনে করেন, মানুষের মস্তিষ্কটা ঠিক থাকে তার খাদ্য অভ্যাসের উপর। আমরা যে খানাটা খাই, এটা আপনি দ্বিতীয় মস্তিষ্ক করতে পারেন আমাদেরকে। এটা যদি আমরা শোষণীয় খাবারটা খাই, সেটা থেকে আমাদের ব্রেনের কাজ করে। আর যেখানে সে জিনিসটা নিষিদ্ধ মাদক, এই মাদকটা খেলে পরে, এই নেশা জাতীয় দ্রব্যটা খেলে পরে এটা মাথায় কাজ করে না। যতটা হিমরাজ গণনা করেছে, আপনারা আমরা রিসার্চ করছি, ক্রিমিনোলজি করছি, রিসার্চ করেছি, ওইগুলো একমাত্র নেশা কষ্ট করতে পারে। আমরা বলি যে রামসার গণনাটা, একটা মানুষ পারে একটা বাচ্চাকে দর্শন করে তাকে একই রকম হত্যা করতে। তাহলে আমাদের প্রথমে একটা কাজ করতে হবে যে আমাদের নেশাটাকে কোনোভাবে একদম জীবিত আনতে হবে। আপনারা আপনি দেখেন এই সমাজে আপনারা যদি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে লিস্ট করেন, আপনাদের স্কুলে ইউনিয়নে মনে একসঙ্গে পাবেন না। আমি তো বলছি কিনা, মাদক ব্যবসায়ী বা সেবু 100 বা 200 লোক পাবেন না, কিন্তু আমরা সমাজের কতগুলো ভালো লোক আছে, ভালো লোকের সংখ্যা বেশি, ভালো লোকের সংখ্যা বেশি না। আপনারা যখন আমরা যখন এই সমাজটাকে ইউনিয়নটাকে আপনারা মাদক মুক্ত করতে পারবেন, যখন এখানে মানুষ ওই কারেন্টের লাইনে এরকম শীতল বাজার কারণ শুরু করবে না, আপনার দোকান বাকি খেয়ে মানুষের বেরোবে না, মাদক খেয়ে রাস্তায় মাতলামি করবে না, ছেলেমেয়েরা অবাধে স্কুলে কলেজে যেতে পারবে, তখন অন্যান্য ইউনিয়নে আপনাদের ইউনিয়নটা মডেলটা দেখতে আসবে যে সুরত ইউনিয়নটা কিভাবে এত সুন্দর ইউনিয়ন হলো। কোনো চুরি নাই, কোনো ডাকাতি নাই, কোনো মামলা নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো দর্শন নাই, কোনো ইফতিজি নাই, কিচ্ছু নাই। কি হলে আমি আল্লাহ যেভাবে আমাদের রিজিকে আছে, আমি আপনাদের সহযোগিতা করবো। আমি চাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে উনি খলিফা ছিলেন, এটা কতটুকু আসতো? এই বাংলাদেশের মতো 57,000 লোক মাইদারা খলিফা ছিলেন। একটা বিশ্বের মনে করেন একটা লাউকে যদি আপনি অর্ধেক করে কাটেন, একটা কুমড়াকে যদি অর্ধেক করে কাটেন, এটা যতটুকু অর্ধেক ভাগ হয়, পুরা পৃথিবীর সে একটা ভাগের সে খলিফা ছিলেন। সে সমাজটাকে কত সুন্দর করে করছিলেন। যদি আমাদের মধ্যে আমরা আদর্শবান, আমরা ভালো লোক বেশি আছি, খারাপ লোক কম আছি। আপনি আগে আরেকটা কথা বলবেন যে মনে করেন যে আপনি ধৈর্য ধারণ করছেন। আমি ধৈর্য ধারণের ব্যাখ্যাটা দেখেছি। ধৈর্য ধারণের ব্যাখ্যা হলো যে আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, এটা 1 নম্বর ধৈর্য। আর আপনি অন্যায় করতেছেন, আপনার সঙ্গে আপনার ছেলেমেয়ে মাদক খাচ্ছে, আপনি কিছু বলতেছেন না, এটা ধৈর্য না, এটা ধৈর্য না, এটা ধৈর্য না। আপনি প্রশ্রয় দিচ্ছেন, এটা শেষ করছেন। আপনি বোঝাতে পারছি। ধন্যবাদ আপনাদের। আমাদের প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার কথা আমি ইনশাআল্লাহ করবো। আমি মেসেজটা এসেছি, আপনাদের উদ্যোগটা আমার অনেক ভালো লেগেছে, আমাকে আমন্ত্রণ করছেন। আমি এমনিতেই প্রতি শুক্রবার মসজিদে যাই, তারপরে আমন্ত্রণ করেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।